হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনে ইমেজ অ্যাড করব। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা প্রেজেন্টেশনে একটা ভিডিও অ্যাড করব অ্যান্ড আমাদের ভিডিও যে টুলসগুলো আছে সেইগুলো দেখব। তো আজকের ক্লাসটা একটু শর্ট হবে কারণ আমাদের ইমেজের ক্ষেত্রে যে টুলসগুলো ছিল একদম সেম টুলসগুলো আমাদের ভিডিওর ক্ষেত্রেও। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও অ্যাড করার অপশনটাও আমরা এখানে ইনসার্টে পেয়ে যাব। ইনসার্ট থেকে আমরা ভিডিওতে যাব, দেন এইখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিব। তাহলে আমাদের এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা ভিডিও প্লে পজের অপশন দেখতেছি, বাট এখানে কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না। ভিডিওটা এখানে খুবই ছোট হয়ে অ্যাড হয়েছে। তো আমরা এইটাকে ড্রাগ করে বড় করে নিব। ওকে, অ্যান্ড আমরা যদি এটাকে একটু প্লে করে দেখি, সি, তো ভিডিও অ্যাড করাটাও একদম সেম ইমেজের মতোই। অ্যান্ড এখানে যে অপশনগুলো আছে এইগুলো কিন্তু একদম সেম ইমেজে যেমন ছিল ঠিক সেই রকমই। আমরা এখানে ইমেজে যেমন শ্যাডো অ্যাড করতাম ঠিক সেমভাবে আমরা ভিডিওতেও শ্যাডো অ্যাড করতে পারবো। সি, অ্যান্ড এখানে আমরা চাইলে আমাদের ভিডিওটাকে 3D মোডেও অ্যাড করতে পারি। আমাদের যে ভিডিও ইফেক্টসে গেলে আমরা 3D রোটেশন পেয়ে যাব। আমরা এখান থেকে ভিডিওটাকে 3D মোডে চাইলে অ্যাড করতে পারি। সি, অ্যান্ড এখানে ভিডিও শেপ আছে। ভিডিও শেপটা হচ্ছে আমরা চাইলে আমাদের ভিডিওটাকে বিভিন্ন শেপে ক্রপ করতে পারি। এখানে সাইড আমাদের ভিডিওটা ক্রপ করার একটা অপশন আছে। তো আমরা ফার্স্ট এখানে ভিডিও শেপটা দেখব, কারণ ভিডিওটা ক্রপ কীভাবে করবে এটা আমরা সবাই জানি। আমরা সিম্পলি এখানে যদি ক্লিক করি সেম ইমেজে যেমন অপশন আসতো ঠিক সেম অপশনটা আসবে অ্যান্ড সেমভাবে আমরা এখান থেকে ক্রপ করতে পারবো। ওকে, তো এখন এখানে আমরা দেখব যে ভিডিও শেপটা কি। তো ভিডিও শেপটা হচ্ছে আমাদের এখানে যে শেপ টুল ছিল, শেপ টুলের যে অপশনগুলো ছিল, এখানে যে শেপগুলো ছিল সেম শেপগুলাই এখানে আছে। তো আমরা যদি এই শেপে ক্লিক করি ঠিক সেই শেপ অনুযায়ী আমাদের ভিডিওটা ক্রপ হয়ে যাবে। সি, তো আমরা এই ক্রপের মাধ্যমে হচ্ছে জাস্ট ভিডিও বা ইমেজটাকে আমরা কেটে ছোট করতে পারতাম, বাট এইখানে আমরা বিভিন্ন স্টাইলে ক্রপ করতে পারবো। এখানে যে কোনো একটা শেপ যদি আমরা সিলেক্ট করি ঠিক সেই শেপ অনুযায়ী আমাদের ভিডিওটা ক্রপ হয়ে যাবে। সি, এন্ড এখানে অনেক ধরনের শেপ আছে। আমরা যে শেপটাতে ক্লিক করব ঠিক সেই শেপে আমাদের ভিডিওটা ক্রপ হবে। অ্যান্ড এই সেম অপশনটা কিন্তু আমাদের ইমেজের ক্ষেত্রেও আছে। আমরা যদি এখান থেকে ইনসার্টে চলে যাই, ওকে, আমরা এখান থেকে ইমেজ অ্যাড করলে ইমেজের ক্ষেত্রেও আমরা সেম অপশনটা পেয়ে যাব। ওকে, তো ইমেজের শেপ ক্রপের অপশনটা হচ্ছে ক্রপের ভিতরেই। আমরা এখানে ক্রপের নিচে অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে এখানে ক্রপ টু শেপ একটা অপশন পেয়ে যাব। একদম সেম অপশন যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম, আমাদের ইমেজটাও আমরা সেমভাবে এখানে ক্রপ করতে পারি। সি, তো আমাদের এখানে ভিডিও অ্যান্ড ইমেজের অপশনগুলো একদম সেম, এখানে ইউনিক কিছুই নাই। অ্যান্ড এখানে যদি আমরা এই ভিডিওতে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি এগুলো রিমুভ করতে যাই, আমরা সিম্পলি রিসেট ডিজাইনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা আবার আগের পজিশনে চলে যাবে। সি, তো এখানে আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। তো এইখানে আমি এই যে ইমেজটাকে যদি ভিডিওর উপরে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই ইমেজটা ভিডিওর উপরে আছে। আমি চাচ্ছি যে ইমেজটা ভিডিওর পিছনে যাবে। সি, আমি চাচ্ছি যে এই ইমেজটা ভিডিওর ব্যাকে থাকবে, বাট এইটা কিন্তু ভিডিওর উপরে আছে। তো ভিডিওর ব্যাকে আমরা এই ইমেজটা কিভাবে নিব, আমরা এখানে সিম্পলি অ্যারেঞ্জে চলে যাব। এখানে অ্যারেঞ্জে গিয়ে যদি আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা ব্যাকে চলে যাবে। সি, তো আমরা যেটা ব্যাকে বা ফরওয়ার্ডে আনবো ঠিক সেইটা আগে সিলেক্ট করে নিব, নিয়ে দেন আমরা এখান থেকে ব্রিং টু ফ্রন্ট বা ব্রিং টু ব্যাক ক্লিক করব। তো আমরা এখানে ব্রিং টু ফ্রন্ট দিলে এটা আবার সামনে চলে আসবে। এখানে নিচে আরও অপশন আছে যেমন ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এই অপশনগুলোও কিন্তু সেম। তো এখানে ব্রিং ফ্রন্ট দিলেও সামনে আসতেছে, ব্রিং ফরওয়ার্ড দিলেও সামনে আসতেছে, তাহলে একই অপশন দুইটা রাখার কি কারণ? এখানে ব্রিং ফ্রন্ট অ্যান্ড ব্রিং ফরওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে।
আমি যদি এইটা কপি করি, সরি, ওকে, তো আমি এখানে এটা কপি করেছি। এই ইমেজটা হচ্ছে আমাদের এই ব্যাকের ইমেজ অ্যান্ড ভিডিওর উপরে আছে, সি এইটা সবার উপরে আছে। তো আমি যদি এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে এটা শুধুমাত্র আমাদের এই যে ভিডিওটার ব্যাকে যাবে। আমি এটা আবার বোঝাচ্ছি, আমাদের এখানে এই যে ইমেজটা আছে এই ইমেজটার ব্যাকে হচ্ছে ভিডিওটা আছে, আর ভিডিওর ব্যাকে হচ্ছে আবার ইমেজটা আছে, সি। তো যেহেতু এই ইমেজের ব্যাকে এই ভিডিওটা আছে, সেহেতু যদি আমরা এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে আমাদের এই ইমেজটা শুধুমাত্র এই ভিডিওটার ব্যাকে যাবে, সি। বাট স্টিল এইটা একদম ব্যাকে যে ইমেজটা আছে এইটার উপরে আছে। অ্যান্ড আমি যদি এখান থেকে এইটা সিলেক্ট করে সেন্ড টু ব্যাক দিই তাহলে আমাদের ইমেজটা একদম ব্যাকে চলে যাবে, সি। আমাদের এই যে ইমেজটা এইটা কিন্তু এখন একদম ব্যাকে চলে গেছে। তো এইখানে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের যখন এখানে 3টা বা 4টা ইমেজে থাকবে বা ভিডিও থাকবে, আমাদের একবারে যদি ইমেজটাকে একদম সবগুলার ব্যাকে পাঠাতে হয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক দিব। তাহলে আমাদের এই ইমেজটা যেটাকে আমরা ব্যাকে পাঠাবো এইটার ব্যাকে যতগুলাই ইমেজ বা ভিডিও থাকুক না কেন সবগুলা ভিডিও বা ইমেজের একদম ব্যাকে চলে যাবে। অ্যান্ড যদি আমরা এখানে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে হচ্ছে ইমেজ বা ভিডিওটা ঠিক ব্যাকে যে ভিডিও বা ইমেজটা থাকবে ওইটার ব্যাকে চলে যাবে। তো এইটাই হচ্ছে অ্যারেঞ্জের কাজ। অ্যান্ড এখানে আমাদের আরও কিছু অপশন আছে যেমন গ্রুপ, আনগ্রুপ। তো আমরা যদি সিম্পলি এখানে এই দুইটা ইমেজ সিলেক্ট করি দেন আমরা এইখান থেকে গ্রুপে ক্লিক করি তাহলে আমাদের এই দুইটা ইমেজ গ্রুপে হয়ে যাবে। এখন যদি আমি একটা ইমেজ মুভ করি সাথে সাথে অন্যটাও কিন্তু মুভ হবে, সি। আর যদি আমি এখান থেকে আনগ্রুপ করে দিই তাহলে এগুলো আনগ্রুপ হয়ে যাবে। দেন আমরা যদি একটা মুভ করি তাহলে শুধুমাত্র সেইটাই মুভ হবে যেটা আমরা মুভ করব। অ্যান্ড এখানে রিগ্রুপ একটা অপশন আছে, আমরা এইটাতে ক্লিক করলে আমাদের আবার এটা রিগ্রুপ হয়ে যাবে। তো যদি আমরা গ্রুপ করার পর আনগ্রুপ করি তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা রিগ্রুপটা অ্যাড করতে পারবো। অ্যান্ড শুধুমাত্র ভিডিওটা সিলেক্ট করে যদি আমি এখানে অ্যারেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টোটালি কোনো অপশনই দেখাবে না, কারণ গ্রুপ করার জন্য আমাদের অফকোর্স দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি যদি ইমেজের সাথে ভিডিওটা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার এখানে গ্রুপ আনগ্রুপ অপশনটা দেখাবে, সি। তো দুইটা একসাথে সিলেক্ট করার জন্য আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব বা কন্ট্রোল। তো এখানে দুইটা অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে দেন আমরা সিলেক্ট করব। অ্যান্ড যদি আমরা কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করি তাহলে আমাদের অবজেক্টটা কিন্তু কপি হয়ে যাবে। আমরা এখানে কপি করার জন্য এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন কপি প্রেস করে পেস্ট করতাম বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইউজ করতাম। এখানে কপি করা একদম ইজি। আর একটা ওয়ে হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে, সি। তো আমাদের এখানে ভিডিওতে নতুন করে দেখার কিছুই নেই কারণ আমাদের ইমেজ অ্যান্ড ভিডিওর অপশনগুলো সবই সেম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।